হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড বলছে আমি একটু খিদে পেয়ে গেছে, আমার একটু টিফিন করে দাও। তো বলে চাউমিনের প্যাকেট নিয়ে চলে গেছে। এবার দেখছি আমি চাউমিন টিফিন করতে গেলে আমি 7:30টায় লাইভটা ধরতে পারবো না। তাহলে ঠিক আছে, আমার শরীরটা আজকে ভালো না, আমি তাহলে লাইভটা করবো না বলে আমি চাউমিনটাকে বলছি আমি চাউমিন সিদ্ধ করে দিচ্ছি। তেমনই দেখছি কী করবে ঠিক নেই, তাই চাউমিন সিদ্ধ করে নিলাম। আলু কেটে দিল, আলুটাকে ভেজে নিয়েছি। দেখো বাদামটাকে ভেজে নিয়েছি, বাদাম ভাজা করে দিয়েছি। ঠিক আছে, বাদাম ভাজা হয়ে গেছে। আর সেই সঙ্গে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কুচি দিল আমাকে। পেঁয়াজটা ভেজে নিয়ে ডিমটাকে ওকে ডিম দিয়ে ফাটিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ঠিক আছে, ডিমটাকে বেশ ভেজে এবার এর ভিতরে চাউমিন দেবো। তারপর চাউমিন দেবো, তার ভিতরে লঙ্কা কুচি করা হয়ে গেছে। এবার লবণ, আমি লবণ দেবো। দেখো আমরা সবসময় সন্দক লবণ খাই, এটা কিন্তু সন্দক লবণ। সন্দক লবণ খাওয়া খুব ভালো। সন্দক লবণ দেবো। আমি সিম্পল করবো, বেশি মশলা দেবো না। তোমার সঙ্গে থাকো, দেখো কীভাবে করি চাউমিনটা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। দেখো চাউমিনটাকে তারপরে আমি কড়াইয়ের ভিতরে দিয়েছি। ঠিক আছে, চাউমিনটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। একটু লেগে আছে, এগুলো দিয়ে দিচ্ছি। জিনিস নষ্ট করতে নেই, তোমার অনেক আছে, অঢেল আছে বটে, তাই বলে তুমি নষ্ট করবে? কোনো জিনিস নষ্ট করতে নেই গো বন্ধুরা। মা লক্ষ্মী অনেক কষ্ট করে আমাদেরকে মানে দুবেলা দুমুঠো ভাত আর দুমুঠো খেতে দিয়েছে। কত লোক না খেয়ে থাকে, কত লোক না খেয়ে থাকে। আমি তো দেখে খুব কষ্ট লাগে। আর লোকের থেকে আমার বেশি কষ্ট লাগে কী বলো তো, জীবজন্তু। জীবজন্তুগুলো না খেয়ে রাস্তায় পড়ে থাকে, আমার দেখলে ভীষণ কষ্ট লাগে সত্যি। আমি যতটা পারি সবাইকে দেওয়া তো সম্ভব না আমার দ্বারা, যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। ভাবলাম একবার কতগুলো কুকুর খেয়ে রান্না করে খাওয়াবো, কিন্তু বন্ধুরা সত্যি কথা শোনো, আমার শরীরে পেরে ওঠে না, যার জন্য আমি তাদের দিকে যেতে পারলাম না। কিন্তু বিড়াল আছে আমার পোষ্য, বাইরে কুকুর আছে, তাদের দিই, কাক আছে, এদেরকে খেতে আমি দিই। বাদামগুলো খোসা ছাড়িয়ে, দেখো কী সুন্দর খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এদিকে চাউমিনটা হচ্ছে আর এদিকে আমার খোসাটা ছাড়ানো হচ্ছে। দেখো হাতটা কি সুন্দর ডিজাইন লেগেছে। তাহলে কি বলতো, দেখতে ভালো লাগবে। এদিকে মশাই খাচ্ছে, আমার হাজব্যান্ড এসে আমার পিছনে ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সত্যি কপাল করে ভাগ্য করে এরকম একটা বর পেয়েছি। এটাও সবার ভাগ্যে জোটে না। আগে আমার সাথে যাই করুক, এখন আমার সাথে খুবই ভালো, খুবই ভালো আমার হাজব্যান্ড। আমি বিকেলবেলায় টিফিন খেয়েছি কি না খাইনি, উনি বাড়ি এসে পড়াতে যায়, টিউশনি পড়ায় একটা, এক জায়গায় নাচের বন্ধা, তারা ছাড়বেই না আমার হাজব্যান্ডকে, বাইরে গিয়ে পড়ায় না, বাড়িতে কিছু টিউশনি করে সে, তারা মোটেই ছাড়বে না, তাই সেখানে যায়। বাড়ি এসে আমার বাটি কোথায় চেক করে দেখে আমি খেয়েছি না খাইনি, বুঝেছো? তাহলে সে খেলো নাকি আমি একবারও দেখি না। আমার সময় কোথায় বলো তো, ছখানা চ্যানেল নিয়ে আমি কাজ করি সারাদিন। প্রতিদিন 7:30 জ্যোতির্ময়ীর গল্প ফেসবুক এই ইউটিউবে লাইভ করি, প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 জ্যোতির্ময়ীর গল্প, বুঝেছ? দেখো হয়ে গেছে বাদামগুলো ছাড়ানো। আর দু একটা থাক, নাহলে বুঝবে কী করে কাঁচা বাদাম দিয়েছি। একটু হাতটা ধুয়ে নিই। এই যে সাবান আছে, সাবানে দিয়ে তেল হয়ে গেছে হাতটা দিয়ে। বিড়ালের মাছটা আবার ফের গরম করলাম। এই মাছটা শুধু রাতের জন্য যেন। এ দেখো চাউমিনটাকে ডিম ভাজা, ডিম পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কুঁড়ো দিয়ে এবার চাউমিনটাকে বসিয়ে দিলাম। চাউমিনের ভিতরে লবণ দিলাম, আমরা সন্দক লবণ খাই বন্ধুরা। দেখো আমি সন্দক লবণটাকে দিলাম আর দিয়ে তারপরে চাউমিনটাকে বসালাম। আর এর ভিতরে আমি চিনি দিই, জানো চিনি ছাড়া আমি খেতে পারি না, সব কিছু তুমি একটু চিনি দিই। আমার মেয়ে খ্যাক খ্যাক করে বলে মা চিনি দেবো না, আমি মোটেই আছি।
কিন্তু না গো, আমার চিনি না হলে না পোষায় না, সত্যি কথা শোনো, চিনি না হলে আমাদের মনে হয় কী জানি কম পড়ে গেছে, কী জানি কম পড়ে গেছে। যাই হোক, চিনি তো একটু দেবোই, এরপর সুজি তো দেবো, দিয়ে সিম্পলভাবে নামাবো, কোনো মশলা টশলা সস টস কিছু না। আগে আমরা যখন সব কিছু খেতাম তখন সস দিতাম, একটু 2 রকম সস দিতাম, টমেটো সস, চিলি সস দিয়ে এগুলো করতাম, সস সস এইসব দিয়ে এগুলো করতাম, ভালো লাগতো খেতে। কিন্তু খেতে ভালো লাগলে তো শরীরে চলে না গো, শরীরে চলে না। এখন যে দিনকাল চলেছে, বেশি বেশি খেলে সুস্থ থাকবা, যেই হোক। বাইরে যত জিনিস ভাজাভুজি খাবার না তত ভালো থাকবো। আমি বাইরে কোনো ভাজা খাই না জানো, কোনো ভাজা খাই না। আমার মেয়ে সিঙ্গারা নিয়ে এসে খায় বসে বসে, আমার সিঙ্গারা তো ভীষণ প্রিয় ছিল, কিন্তু এখন খাই না, ভালো লাগে না খেতে। হ্যাঁ, তবে মিষ্টি ছাড়ি না, মিষ্টি দেখবা, তোমরা দেখবা, 1 মিনিট হতেলেও চলো তোমাদের দেখাই। আজকে আমার জন্য মিষ্টি, আমি বলেছি আমি মিষ্টি না হলে ভাত খেতে পারছি না, মিষ্টি শেষ হয়ে গেছে, তাই মিষ্টি নিয়ে আসো। দাঁড়াও, মিষ্টি একটু এটা খুলি। খুলেছি, দেখো, 2টো প্যারা সন্দেশ। আর এই সিঙ্গারাটা ভাঙলো কে, নিশ্চয়ই আমার মেয়ের কাজ। মিষ্টি সিঙ্গারা দেখো ভেঙে ফেলেছে মেয়ে। আর দেখো শশা পড়ে আছে, আপেল আছে ভিতর আপেল, এই দেখো আপেল হয়ে গেলো, ওই যে আপেল দেখো, খাওয়ার লোক নেই। লেবুটা শুকিয়ে আছে, খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে, না জানো সত্যি কথা, কোনো খাওয়ার লোক নেই জানো। এই মিষ্টি নিয়ে এসে কতদিন খাবো ঠিক নেই, খাওয়ার লোক নেই, সব নষ্ট হয়ে। এই দেখো কতটা লাউ তরকারি রান্না করছি, খাবে না, তাই দিতে হবে। এইগুলো বাকি কুকুরকে দিয়ে দিই। আর ব্যাট আছে, কার ব্যাট, রান্না করতে গেলেও ব্যাট লাগিয়ে পটিতে গেছি, আজকে ব্যাট নিয়ে গেছি, শুনবা। এত মশা ভাবা যায় না। আর প্রত্যেকটা কাজেই তো ব্যাট লাগে। কালকে শুয়ে পড়েছি মশার ভিতরে, শুয়ে ব্যাট বের করে ব্যাট নিয়ে ভিতরে মশা ঢুকেছে, সেই মশা মেরেছি জানো, সেই মশা মেরে কাজ করেছি। তাহলে আর বড় করলাম না ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা একটু দেখো, আর একটা লাইক কমেন্ট করো, সবাইকে অনেক